শুরু হয়ে যাবে তায়েফের মাঠে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যায়েদকে ডাক দেওয়ার পরে যায়েদ যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এরকম ভাবে মুসলে তো কোনো কাজে আসবে না। ওই দিক দিয়ে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত জোর জোর করে বেয়ে বেয়ে পায়ের নিচে চামড়ার মোজা ছিলেন, সেই চামড়ার মোজা দিয়া এক ফোঁটা রক্ত পায়ের তলায় চলে গেলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলেন, রে জিবরাইল, ও জিবরাইল, যা যা আমার বলল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যেই জায়গায় আমার বন্ধু থাকবি সেখানে আমি আযাব দিব না, গজব দিব না। এখন যদি আমার বন্ধুর পায়ের নিচে থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, তাহলে আমি অর্ডার দিতে হবে না, বলতে হবে না, এমনি ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ শুধু এই দুনিয়াতে আমাকে আপনাকে অল্প দিনের জিন্দেগি দেয়া এই দুনিয়ার মধ্যে কামাই করার জন্য, অর্জন করার জন্য, কিছু আমল অর্জন করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার আখিরাতও সফল, দুনিয়াতেও তুমি সফল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই দুনিয়াতে জিন এবং মানুষকে আমি আমার ইবাদত এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই দুইটা জাতি, একটা হলো মানুষ আরেকটা হলো জিন। এই দুই জাতিকে আল্লাহ বলতেছেন আমি এই দুনিয়াতে আমার ইবাদত গোলামি করবে, আমার গুণগান গাইবে। যেমন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে যায় তায়েফের মাঠে মায়ের খেয়েছিল কিনা? আল্লাহর নবীজি যখন তায়েফ থেকে মক্কায় আসার পথে তায়েফের কিছু যুবকেরা নবীজিকে আঘাত করতে লাগলেন। এমন আঘাত করতে করতে নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলেন। তখন আল্লাহ নবীজির একজন ছেলে ছিলেন যায়েদ, ফালক পুত্র যায়েদ। ওই ছেলেকে বলতেছেন, একটা কাপড়ের টুকরা নেও বাবা, এই শরীর থেকে যদি রক্তটা জমিনে পড়ে যাইতে এই তায়েফ আর তায়েফ থাকবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনেন, তায়েফের যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যুবকেরা ডেকে ডেকে বলেন, রে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত দাও তাহলে তোমাকে এখান থেকে যেতে দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাফের বেঈমানেরা এইরকম ভাবে আঘাত করতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে যায়েদ, ও যায়েদ, তুমি একটা কাপড় নিয়ে আসো, ওই কাপড়টা দিয়ে আমার শরীরের রক্তগুলি তুমি মুছে ফেলো। আল্লাহর নবী বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ
ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে আপনার এই শরীরের রক্তগুলি মুছতে ফেলেছি, বুঝতে পারতেছি। মুছতে শুরু করলাম, এমন সময় দেখি এই কাপড়টার রক্ত চোষণ করতেছে না গো নবীজি। রক্ত না চোষণ করার কারণে এই কাপড়টা রক্ত ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফালক পুত্র যায়েদকে ডাক দেয়া বলেন, যায়েদ রে, ও যায়েদ, তুমি কাপড়টা হাতে রাখো। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নিজে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়া নিজের চামড়াকে এরকম ভাবে ঘষাইতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘষাইতেন, যায়েদ ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যে এইরকম ভাবে ঘষাল, এই ঘষাইলে তো কোনো কাজে আসবে না, রক্ত তো আপনার চামড়ার ভিতরে ঢুকবে না। ওগো নবীজি, আপনি কেন ঘষাইতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে যায়েদ, ও যায়েদ, তুমি জানো না এই রক্তের ফোঁটা আমি বিশ্ব নবীজির শরীর মুবারক থেকে যদি একটা ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, যদি পড়ে যায়, তাহলে এই তায়েফ আর তায়েফ থাকবে না। এই তায়েফ ভূমিকম্প শুরু হয়ে যাবে তায়েফের মাঠে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যায়েদকে ডাক দেওয়ার পরে যায়েদ যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এরকম ভাবে মুছলে তো কোনো কাজে আসবে না। ওই দিক দিয়ে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত জোর জোর করে বেয়ে বেয়ে পায়ের নিচে চামড়ার মোজা ছিলেন, সেই চামড়ার মোজা দিয়া এক ফোঁটা রক্ত পায়ের তলায় চলে গেলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলেন, রে জিবরাইল, ও জিবরাইল, যা যা আমার বলল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যেই জায়গায় আমার বন্ধু থাকবি সেখানে আমি আযাব দিব না, গজব দিব না। এখন যদি আমার বন্ধুর পায়ের নিচে থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, তাহলে আমি অর্ডার দিতে হবে না, বলতে হবে না, এমনি ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যাও। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে পাখা মারলেন। পাখা মেরে যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের নিচে নূরের ডানা বিছাইয়ে দিলেন, ওই ডানাটা বিছানোর পর আল্লাহ নবীজি জিবরাইলের পাখার মধ্যে নিয়ে নিলেন। এর উদ্দেশ্য, আল্লাহ বলেন, ও কমল নবী, আমি তো আপনাকে এই তায়েফ এবং মক্কায়, তায়েফের জমিনে আপনি যেখানে থাকবেন সেখানে তো আমি আযাব দেব না, সেখানে আমি গজব দেব না। যদি রক্ত আপনার শরীর মুবারকের রক্ত যদি এক ফোঁটা জমিনে পড়ে যেত, তাহলে আমি আল্লাহ অর্ডার দিতে হতো না, এমনি এই তায়েফবাসীর তায়েফের জমিন ভূমিকম্প শুরু হয়ে তছনছ হয়ে যেত। তাই আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর আল্লাহ পাকে আল্লাহর বন্ধুর জন্য কেমন মায়া ছিলেন, কেমন দয়া ছিলেন ভাইয়েরা আমার। এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন এরপরেও তায়েববাসীদের জন্য বদদুয়া দেন নাই। কি দেন নাই? বদদুয়া দেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে এইরকম ভাবে কাফের বেঈমানেরা অপমান দিচ্ছে, আপনি কি বদদুয়া দিতে পারেন নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবীরা, ও সাহাবী, তুমি জানো না আমি যদি বদদুয়া দেই তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই মক্কা মদিনায় কে কালিমার দাওয়াত দিব? আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তো আমাকে আল্লাহ পাঠাইছে। এই জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি কাফের বেঈমানের জন্য বদদুয়া না কইরা আমি কি করেছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। যারা যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। এই জন্যে আমি সূরাতুল কাউসার, আমি একখানা সূরা, কোরআন শরীফের অসংখ্য অগণিত 114টা সূরা থেকে ছোট্ট একখানা সূরা, এই সূরাটা আমি পড়েছি আপনাদের সামনে। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কাউসার নামক সম্পদ দান করেছেন। আর এই সম্পদটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসার আগেই এই সম্পদটা আল্লাহ হানায়ে কাবা ঘরের পাশে এই কাউসার নামের যে সম্পদ, এই হাউজে কাউসার, এই কাউসারটা দান করেছিলেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা দেওয়ার পরে একদিন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন হানায়ে কাবা ঘরের পাশে গিয়া দেখে প্লাবনে এই হাউজে কাউসারের পানিটা, হাউজে কাউসারের খননটা বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি ডাক দিয়া বলেন, প্রভু, এই যে দেখো হাউজে কাউসারের পানিটা বন্ধ করে দিলা, এখন যে বন্ধ করে দিয়েছেন, আল্লাহ কাবা মক্কা মদিনার লোকেরা হাউজে কাউসারের পানি পায় না, তারা পানির অভাবের দিশাহারা হয়ে গেছে। ওগো আল্লাহ, যদি হাউজে কাউসারের পানিটা আপনি খুলে দেন তাহলে আমার 10টা সন্তান, এই 10টা সন্তানের মধ্য থেকে আমি একটা সন্তান তোমার আল্লাহ, আমি আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে এইরকম ভাবে যখন ডেকে ডেকে আসলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের খননটা চালু করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আসলেন, আসার পরে ঘরের মধ্যে বাসায় শুইলেন। শোয়ার পরে দেখতে পেল স্বপ্নে যুগে আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি এখানে কাবা ঘরের দরজার পাশে গিয়ে বলছিলা, কি বলছিলা, যে 10টা সন্তান ছিল আমার, যদি তুমি হাউজে কাউসারের পানিটা চালু করে দাও তাহলে আমি আল্লাহর রাস্তায় একজন সন্তান কুরবানি করবা। এখন যে তুমি করো না, কারণ কি এটা জানবার চাই। তারপরে হঠাৎ ঘুম ভেঙে গেলেন আল্লাহর নবীর দাদার আব্দুল মুত্তালিবের। ঘুম ভেঙে উনি দৌড় দিয়েছেন ইহুদি আলেম পাদ্রির কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আলেমরা, আমি তো নিয়ত মান্নত করছিলাম, কি মান্নত, যে আল্লাহ পাক যদি হাউজে কাউসারের পানিটা আমার চালু করে দেন তাহলে আমার 10টা সন্তান, এর মধ্যে একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। ইহুদি পাদ্রী আলেমদের কাছে যাওয়ার পরে তারা
বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে, যে আপনি একটা সন্তান দিয়ে দেন। আল্লাহর নবী সব সন্তানকে ডাকায় আনলেন, আনার পরে জিজ্ঞা বলতে লাগলেন, হে জাফর, হে আবু তালেব, হে আবুল আহাব, আবু তালেব, তোমরা সবাই আমার কাছে আসো। আবু জাফরকে জিজ্ঞাসা করলেন, বাবা আমি তো একটা মান্নত করছিলাম, মান্নতটা হলো যে হাউজে কাউসারের পানিটা হানায় কাবা ঘরের দরজার পাশে দাঁড়ায় আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ গো, যদি এই হাউজে কাউসারের পানিটা আপনি চালু করে দেন, তাহলে আপনাকে আমি আমার 10টা সন্তান এর মধ্যে একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এরপরে আমার এই জাফর যে ছেলেটা, এই ছেলেটাকে আমি যখন এই কথা বললাম, বলার পরে জাফর বলেন, ওগো আব্বাজি, আল্লাহ কি আমার কথা, আমার নাম উল্লেখ করেছে? না, কথা উল্লেখ যদি আল্লাহ না করে থাকে, তাহলে আব্বা আমি অযথা কেনে আল্লাহর রাস্তায় কুরবানি হব? আমি হব না, আমি চলে যাই। আবু তালেবকে ডাক দিলেন, এইরকম ভাবে 1 জন 2 জন সব সর্বশেষ 9 জনকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরেও কই নাই। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, ওগো নবী, ওগো প্রভু, আমার সন্তান 10টার মধ্যে একজনও কুরবানি হতে রাজি হয় নাই। এরপরে ইহুদি আলেম, সেই আলেম যখন দৌড়াইয়া আল্লাহর নবীর দাদার কাছে আসলেন, আল্লাহর নবীর দাদা বলেন, আমার সন্তানেরা একজনও রাজি হয় নাই। যাই হোক ভাইয়েরা আমার, আমি যেটা বলতেছিলাম যে সূরা কাউসার যে নামক দৌলত, এই দৌলত, এই সম্পদটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছিলেন। আর এই সম্পদটা আখিরে নবী বিশ্ব নবীর উম্মত যারা হবেন, তারা জান্নাতি যারা হবেন, তাদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন এই হাউজে কাউসারের পানি মৃত্যুর পরে হাসরের মাঠও যেন খাইতে পারি, এই আমল নিয়ে যেন